সূরা নিসা আয়াত নম্বর 11 থেকে 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাস তথা ফরাজের মাসালা পরিষ্কার হয়ে কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। বাপের সম্পত্তি তার ছেলে যেমন হকদার, মেয়েও তেমন হকদার। হকের শুধু পরিমাপের পার্থক্য আছে, ছেলেরা 2 ভাগ মেয়েরা 1 ভাগ। কিন্তু বাপ যদি ছেলেদেরকে শুধু দিয়ে দেয় মেয়েদেরকে না দেয়, তাহলে এই বাপ মেয়ের সঙ্গে ইনসাফ করেনি। কিয়ামতের মাঠে এই বাপকে এই জমির বদলে তাকে নেকি দিতে হবে তার মেয়েকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কি করেছে কথা বলেন? বাপ বেইনসাফি করেছে। আজকে মেয়েকে আপনি সম্পত্তি লিখে দেন নাই, সবগুলো ছেলেকে দিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার মেয়ে উঠবে, আপনিও উঠবেন। আল্লাহ যখন বিচার করে দেখবেন যে আপনি বাপ মেয়েকে জমির দাম দেন নাই, জমি দেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ করবেন কি? আপনার আমলনামায় হাজী সাহেব হজ করেছেন 2টা, উমরা করেছেন 4টা, নামাজ হজ জাকাত সব আছে, তাহলে আল্লাহ বলবেন নিশ্চয়ই তুমি 2 নম্বরই করেছো। মেয়েকে তার মানে যে সম্পদ ওই দাও নাই, বেইনসাফি করেছো। অতএব আজকে তোমার নেকি দিয়ে তোমার মেয়েকে পূর্ণ করে দেওয়া হবে। আর সেই দিন বাপ তার মেয়েকে তো চিনবে না, মেয়েও বাপকে চিনবে না। সবাই সবাইকে চেনার পরেও চিনবে না, অর্থ এটা মানে চিনেও চিনবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? সমাজে দেখা যায় না, মানে যে আপনি টাকা পায় ওকে দেখলে আপনি ঠিক করে পালিয়ে যাবেন। বাবা এরকম আছে না? আর কিছু হুজুরের হাতে যদি একবার যদি বুকলেট দেখেন, মানে বই আছে, দেখেন বই আছে, টাকা নিতে আসছে, আপনি ওই উল্টো গলি দিয়ে পালান। তো কিয়ামতের মাঠে চিনতে পারবেন না এমনটা না, চিনবেন। চিনেও বাবা আজকে চেনা পরিচয় দেওয়া যাবে না, কারণ যদি চেনা পরিচয় দিয়ে একটু মানে সক্ষতা করি তো আমার কাছ থেকে নেকি নিতে চলে আসতে পারে। এই ইমোশনাল ব্ল্যাকমেল সেটা করতে চাইবে না। মানে আপনি ঠিকই আপনার বাপকে চিনবেন, মাকে চিনবেন, ছেলেকে চিনবেন, চিনেও না চিনে ভান করবেন। কথা বুঝতে পারলেন? তো সেই দিন আপনার মেয়ের সঙ্গে বেইনসাফি করার জন্য আপনার এই হকগুলো রেডি রাখেন। যত রাকাত নামাজ পড়েছেন সব রেডি রাখেন, যত নেকি করেছেন সবগুলো রেডি রাখেন। সমস্ত নেকি দিয়ে আপনার মেয়ের এই জমির দাম কিয়ামতের মাঠে মিজানে পাল্লা তাল্লা তুলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিবে। কেন? সূরা নিসা আয়াত 40 আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। আল্লাহ জুলুমকে হারাম করেছে। এটা আপনি মেয়ের উপরে জুলুম করেছেন। কি করেছেন বলেন? জুলুম করেছেন। আর তুমি বড় ভাই, নির্লজ্জ বড় ভাই, যদি তোমার বাপে বেইনসাফি করে, যদি বাপকে বাঁচাতে চাও আর তুমিও যদি বাঁচতে চাও, বাপকে সাবধান সতর্ক যে না আব্বা আমি বেইনসাফি বোনের সঙ্গে করতে পারবো না আর তোমাকে সহযোগিতাও করবো না। তুমি জানো বোন তোমার ভাগ পাবে জমি কিন্তু বাপ দিয়ে দিচ্ছে, আপনি নিয়ে নিচ্ছ, এটা তোমার জন্য উচিত হচ্ছে না। সূরা মাইদা আয়াত 2 মধ্যম অংশ তাউনু বিররি ওয়া তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। তাই আপনার বাপ যদি বেইনসাফি করে আপনাকে প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ না, এটা ঠিক হচ্ছে না বাবা, আমার বোন তো ভাগ পাবে, কেন আমাকে তুমি দিয়ে দিবা? না না না, বোনকে ভাগ দাও। আর বাপ যদি না দিয়ে মারা যায়, আগামী কালকেই বোনদেরকে বাড়িতে ডাকবেন, বড় বোন, মেজ বোন, ছোট বোন যারা আছে, বলবেন যে আমার বাপের এই জমি ছিল, তুমি এত ভাগ পেতে কিন্তু আব্বা দেয় নাই, বা আমি জোর করে নিয়ে নিয়েছিলাম তোমাকে দিই নাই। আজকে আগামী কালকের মধ্যে জমি ভাগ করে দিবেন। যদি ভাগ না করেন কিয়ামতের মাঠে আরেকটা শাস্তি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওই জমি যতটুকু যদি 1 কাঠা হয় 7 কাঠা জমি কিয়ামতের মাঠে আপনার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আর গোটা কিয়ামতের মাঠ আপনি ঘুরে বেড়াবেন, মানুষ দেখবে আর বলবে যে হচ্ছে আত্মসাৎকারী, প্রতারক, ধোঁকাবাজ, আত্মসাৎ করেছে। সবাই সেই দিন আপনাকে দেখবে আত্মসাৎকারী হিসাবে। তাই এখানে ভাইদেরও দায়িত্ব না, খবরদার নয়, এই জমি খাওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তার মানে বিষ খেতে বললাম না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি আর শাফি